আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমাদের হাটের দিন, তো সেজন্য চিন্তা করলাম যে কিছু সবজি হাটে নিয়ে যাই। তো শুরুতেই আমরা কলা গাছ কাটবো, আনাজি কলা। তো সেই জন্য জায়গা পরিষ্কার করছি। তো দেখলাম কিছু গাছের পাতা বড় হয়ে গেছে, সেটা কেটে দিলাম। এখন আনাজি কলার গাছ কাটবো। সেজন্য দেখেন কি অবস্থা, আমি ওখানে নাই, সরাসরি আমার গায়ের উপর উঠে এসেছি। তো সবাই দেখেন কি অবস্থা হয়, একদম এত জোরে পড়ছে বলাই যায় না। তো প্রথমে আনাজি কলার গাছ কাটলাম। গাছ কাটার পরে তো কলা সরাই ফেললাম। এরপরে গাছের মধ্যে যে কান্দাইল আছে ওটাও সরাবো। এক ফালে কান্দাইলের দাম 10 টাকা। তো আমি গত হাটে বিক্রি করছি, পাইকারি দিছি আর কি 7 টাকা ফালি, বেশি না, 1 ফুটের মতো আর কি। তো দেখা যায় মোটামুটি 60-70 টাকা বিক্রি করছি এইটুকু কান্দাইল। তো আপনারা যারা কলা গাছ রোপণ করেন, কান্দাইলটা ফেলে দিবেন না, কান্দাইলেরও অনেক মূল্য। তো কলা গাছ কাটা শেষ, এখন কুমড় উঠাবো। তো মোটামুটি 4টে কুমড় পাড়া হয়েছে। একটা কুমড় পাড়ার জন্যে চগও নাই, সেজন্য নিজেই বাঁশ বয়ে উঠে গেলাম। তো কুমড় পাড়া শেষ, এখন খুঁটে খুঁটে কদর করা লাগবে। কদর এমন একটা ফল যেটা আপনি অনেক খোঁজাখুঁজি করার পরে পাড়ার পরেও দেখবেন অনেকগুলা, হাটের পরে এসে দেখবেন যে অনেকগুলা বুড়ো হয়ে গেছে। তো এই জন্যে এই সবজি চাষ করেন যারা, একটু ভালো করে খুঁজে বের করবেন। আমি একাই অনেক খোঁজাখুঁজি করি, খোঁজাখুঁজি করার পরেও দেখা যায় যে অনেকগুলা কদর বা করলা অনেকগুলা বুড়া হয়ে যায়। তো যারা চাষাবাদ করেন তারা একটু অবশ্যই ভালোভাবে খোঁজ নেবেন, যে দেখবেন বড়গুলা থেকে যায় কিনা। তো আর একটা বিষয় হলো, আমার মাচার মধ্যে ইঁদুর লাগছে। ও অন্য কোনো ফল খায় না, শুধু ঝিঙা খায়। তো আমি অনেক শখ করে ঝিঙা গাছ লাগাইছিলাম, বেশি ধরে নাই, অল্প ধরছে আর কি। তো এখন যেগুলাই ধরছে একটাও পাচ্ছি না, সবগুলোই ইঁদুর শেষ করে ফেলায়। তো ইঁদুর মারার জন্য আমার ফাঁদ আছে, এবছরে এ পর্যন্ত ফাঁদ পাতি নেই। তো আশা করি এখন ফাঁদ পাতা লাগবে, কারণ বর্ষা চলে আসছে। এখন ইঁদুরের খাওয়ার মতো কোনো কিছুই নাই, ও আমার এই জাংলায় উঠলে একদম শেষ করে দিবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমি যেন এই কৃষিকাজ ভালো করে করতে পারি, আপনাদেরকে দেখাইতে পারি। অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, বলবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলগুলো সংশোধন করবেন, আর ভিডিও কিভাবে করলে ভালো হয় সেই পরামর্শ দিবেন। তো এই যে নিয়ে সব কিছু প্রসেসিং শেষ, এখন এগুলো আটি বান্ধা লাগবে। তো আটি বান্ধার জন্য আমি প্রস্তুত করছি। সবাই ভালো থাকবেন, যেখানেই থাকবেন দোয়া করবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।